হ্যালো, আমার ছাত্রছাত্রী বন্ধুরা, মনিদার কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বা অষ্টম শ্রেণীর যে আমরা অধ্যায়টা করে দেখাচ্ছিলাম, পরবর্তী অঙ্কগুলো আমরা করে দেখাবো। তোমরা দেখতে থাকো। আমরা এখনই আমাদের অঙ্ক শুরু করছি। আমরা আগের দিন আজকে এখান থেকে এক্সারসাইজ থেকে শুরু করছি। দেখো, তাহলে আমরা আগের দিন শিখেছিলাম এখানে একটা দুটো তিনটে আছে। তাহলে এখানে এমন দুটো নেব যে দুটো গুণ করলে আমাদের সুবিধা হয়। দেখো এখানে আমরা কোনটা নেব, দেখো এখানে আমরা এরকম করে ধরতে পারি এক্স প্লাস জিরো। জিরোটার কোনো মানে হয় না, ওয়ানই হয়। এক্স প্লাস 9, এক্স প্লাস 3, এক্স। দেখো 9 আর 0 যোগ করে 9 6 9 হলো প্লাস 56 করলাম। এটা আমরা ভাঙতে থাকি। দেখো তো এক্স স্কোয়ার প্লাস 9x, এটা 0 হবে, এটা 0 হবে। তো দেখো এটা হলো এরকম। এটা এটা গুণ করো তো, এক্স স্কোয়ার প্লাস 6x, আবার 3 দিয়ে গুণ করো 3x প্লাস 18। এক্স স্কোয়ার প্লাস 9x, শূন্যগুলো লেখা যায় না লেখা হয় তাই। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56 আছে। আমরা কি বলেছি দেখো, এই দুটোকে আমরা একটা অন্য সংখ্যা ধরে নেব। কি করছি দেখো তো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x সমান সমান এ ধরি কি হলো তাহলে দেখো, এটা হলো এ, এটা হলো এ প্লাস 18 প্লাস 56। কি হয় বলো তো, এ স্কোয়ার ভাঙিয়ে দিই, 18 এ প্লাস 56। এটাকে দেখো তো আরেকটু কি ভাঙানো যায়, কিভাবে ভাঙানো যায়। এবার দেখো আমরা ভাঙাচ্ছি, 56কে ভাঙাবো। 56কে এমনভাবে ভাঙাবো যাতে গুণ করলে 56 হবে, যোগ বিয়োগ করলে 18 হবে। এই দেখো তো 2 28 দুগুণে 56 হয় কি হয় না। আর এখানে সুবিধা হচ্ছে না, সব কটা প্লাস আছে, তার মানে এখানে প্লাস মাইনাস কোনো ব্যাপার নেই। 3 দিয়ে যায় না, 4 14, দেখো 4 14 56। দেখো তো এটা যোগ করলে 18 হচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস 4a প্লাস 14a প্লাস 56। আচ্ছা, এটা না আমরা একটু উপর দিকে নিয়ে যাই আর কি। হ্যাঁ, এখানটা নিয়ে এলাম। তাহলে কত হলো দেখো তো, এখানে কমনটা নিই, এখান থেকে এ কমন যায়, এ তার রইল 4। এখানে কি কমন যায়, 14 কমন যায়, এ 4 14 56। আগে এটা হলো, তাহলে কি হলো, এ প্লাস 4 কমন নিলাম, কি পড়ে রইলো দেখো, এটা রইলো এ, আর এখানে হইলো প্লাস 14, এ প্লাস 14। আচ্ছা, আমরা এখানে এ কোনটাকে এ ধরেছিলাম, এ তো ছিল না। তাহলে এখানে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 9x বসাইয়া কি লিখলাম দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। আমরা আমাদের অঙ্কটা এখানেই শেষ হলো। আমরা দেখিনি এটা কত আছে, এক্স আই দেখে নাও। আচ্ছা, এক্স আই আচ্ছা, এটাকে আবার দেখো তো কি করা যায়। 4 14 7, এটাকে ভাঙানো যায়। এটাকে আমরা কি করে ভাঙাবো, এক্স এক্স
আই এক্স স্কোয়ার মাইনাস, দেখো এটাকে আবার ভাঙানো যায়, দেখো তো কিভাবে ভাঙানো যায়। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, আমরা এমএ লিখছি, হ্যাঁ। এক্স স্কোয়ার দেখো এটাকে ভাঙাও, 14কে ভাঙালে 7 দুগুণে 14, 7x প্লাস 2x প্লাস 14, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, কমন নাও, এক্স কমন যায়, এক্স প্লাস 7 প্লাস 2 হচ্ছে এক্স প্লাস 7, এটা যা আছে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, দেখো এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2, আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাব। এক্স, এইটা দেখো তো কি আছে আমাদের, এক্স আই আই 13, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই কীভাবে ভাঙাবো দেখো তো কীভাবে করা যায় এটাকে। এটাকে যদি আমরা একটু দেখো আমরা বুদ্ধি খাটাই, এক্স স্কোয়ার মাইনাস, যদি এটাকে আমরা এইভাবে করি, এ প্লাস বি প্লাস, তাহলে যদি এরকম করি, দেখো এখানে এক্স তো রইল, এখানে তো এক্স থাকবে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এটা কেটে কেটে কি হয়, এটা কেটে যাবে, তাহলে 2a, দেখো এটা কেটে দেখো এটাই হয় আর কি, হ্যাঁ। দেখো এটা যদি যোগ করে বি বি কেটে গেল, তাহলে এখানে 2a এর পরে এটাই আসে, তাহলে এটা আমরা লিখবো, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলাম, কি পড়ে রইল, এক্স পড়ে রইল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে আমরা ভাঙিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হলো, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে কি কমন যায় দেখো, এক্স কমন যায়, এক্স তো হইলো, এক্স পড়ে রইল, মাইনাস, একবারে করবো না, তাহলে এ প্লাস বি পড়ে রইল, এখানে দেখো তো কি কমন যায় এটা, তাহলে এখান থেকে এইটা কমন যায়, এ মাইনাস বি কি পড়ে রইল দেখো তো, এক্স পড়ে রইল, প্লাস এ মাইনাসে মাইনাস, কি পড়ে রইল তাহলে এ প্লাস বি, দেখো তো এটা মিললো, এটা একই রকম আছে, তাহলে আমরা কি দেখলাম, এক্স মাইনাস, একবার করি, এ মাইনাস বি কি পড়ে রইল, এটাকে একবার করবো না, এক্স মাইনাস এ মাইনাস বি, দেখো তো কি হলো, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স, আর আগে মাইনাস আছে এ, এটা মিলে হলো প্লাস বি, আমাদের অঙ্কটা এখানেই শেষ হলো। তাহলে এক্স আই আই থ্রিটা করলাম, এক্স প্লাস এ প্লাস বি, ঠিক। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাব। এবার দেখো এইটা করছি, এক্স আই ভি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b, তারপর হচ্ছে এ প্লাস 2b, এখানে দেখো কি করা যায়, এখানে কিভাবে ভাঙা যায়, একটু বুদ্ধি খাটাতে হবে এখানটা, চিন্তা ভাবনা করে, এটা যা আছে তাই লিখলাম আমরা, এটা দেখো
এখানটা আমরা যদি এরকম ভাবে করি হবে কি এ প্লাস সি বি মাইনাস এ প্লাস টু বি ভাঙলে কি হয় দেখো তো, এটা কেটে গেল, বি হলো, ঠিক আছে, এটা আছে। আচ্ছা, তারপরে মাইনাস আছে, মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। এটাকে না ভাঙাই আমরা, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি বি এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কি হলো এ প্লাস টু বি এক্স মাইনাস যা আছে তাই লিখলাম, এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। তাহলে দুটো দুটো করে আমরা নেব কমন, এটার সাথে এটা, এটার সাথে এটা কমন নেব। কী করবো দেখো তো, এক্স কমন যায়, কি পড়ে রইল, এক্সের থেকে এক্স স্কোয়ার থেকে এক্স পড়ে রইল, মাইনাস এ প্লাস থ্রি বি প্লাস, দেখো হ্যাঁ, আর এখানে দেখো তো কি কমন যায়, এইটা কমন যায়, তাহলে এ প্লাস টু বি কমন নিলাম, কি পড়ে রইল, এক্স পড়ে রইল এখানটায়, তাহলে এ প্লাস থ্রি বি পড়ে রইল। দেখো তো এটা মিলেছে তো, মিলে গেছে। তাহলে আমরা কি কমন নেব, এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, এটা কমন নিলাম, তাহলে কি পড়ে রইল, ইন্টু এক্স পড়ে রইল এখানটায়, প্লাস এ প্লাস টু বি পড়ে রইল। এটা কি করবো দেখো, এক্স মাইনাস সব চেঞ্জ হয়ে গেল, মাইনাস এ দেখো এটাও চেঞ্জ হয়ে গেল, মাইনাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস টু বি। আমাদের এই অঙ্কটা আমরা করে ফেললাম, এক্স প্লাস ফোর, এক্স ফাইভের যেটা অঙ্কটা আছে, এক্স ভি এক্স ফাইভ, আমরা এক্স আই ভি করেছি না, এক্স এ এক্স প্লাস, ঠিক আছে। এবার আমরা এক্স আই ভিটা করছি, এবার আমরা পরবর্তী ক্ষেত্রে চলে যাবো অঙ্কটা করতে, এক্স আই ভি এক্স ভি করবো। এক্স ভি দেখো কি করলাম, এস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স। এর একটা বুদ্ধি খারাপ আমরা, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমি ফাইভ কমন নিতে পারি, তাহলে এ মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে গেল, প্লাস ফাইভ, না এখানে সরি, এখানে হচ্ছে বিটা, বি হলো প্লাস, দেখো তাহলে আমাদের না কাজ করতে সুবিধা হয়, এইটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার, আমি ছয়টাকে কীভাবে ভাঙবো দেখো, প্লাস ছয়, এখানে দেখো মাইনাস, তার মানে দুটোই মাইনাস হবে, তিন দুগুণে ছয়, দেখো তো দুটো গুণ করলে প্লাস হচ্ছে, যোগ করলে ফাইভ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে, তাহলে টু এ বি মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস সিক্স। তাহলে কি হলো দেখো তো, আমি তাহলে এই দুটো আমি কমন নেব, এখান থেকে কি কমন যায় দেখো তো, এই যে এ প্লাস বি স্কোয়ার, এইটা ছোট, এইটাই কমন নেব, এ প্লাস বি কি পড়ে রইলো এখানটায়, এখানটায় পড়ে রইলো এ প্লাস বি, কারণ এ স্কোয়ার বা টুকে ভাদের এইটাই আসে, কি পড়ে রইলো, টু পড়ে রইলো, আর এখান থেকে কত কমন যায় দেখো তো, এখান থেকে তিন কমন যায়, তাহলে এখান থেকে কি পড়ে রইলো, এ প্লাস বি, হ্যাঁ, আর মাইনাস হচ্ছে, এটা মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাস হচ্ছে টু, আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ এটা কমন নিলাম, তাহলে দেখো এখানটা তাহলে কি কমন হলো দেখো, এইটা রইলো, এটা রইলো কমন, তাহলে কি রইলো দেখো তো, এ প্লাস বি মাইনাস টু কি করে এলো, এ প্লাস বি মাইনাস থ্রি। এটা হয়ে গেল আমাদের, এক্স ভিটাও আমরা করে ফেললাম, এক্স ভি দেখো এ প্লাস বি মাইনাস টু এ প্লাস বি, ঠিক আছে।
এবার আমরা পরের অঙ্কটা করে ফেলছি। বন্ধ বন্ধ হয়ে গেল। এক্স ভি এক্স ভি আই, এটা দেখো তো কি করা যায়। এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4 এ বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার একটা দেখো, আমরা যেটা এটা আমরা দেখো যে অঙ্কটা আমরা আসছি সেটা থেকে এইভাবে করছি আমরা। এক্স স্কোয়ার প্লাস 4 ab এক্স। আচ্ছা, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি। আমরা ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি? এরকমভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এইখানে দেখো এখানে একটা অঙ্ক আমরা করেছিলাম, যেটা হচ্ছে একটা ফর্মুলা ছিল 4ab সমান সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এইখানে আমরা কি করব দেখো, এখানে যখন আমরা করছি তাহলে আমরা এটা একটু ভাঙাই, একটু দাঁড়াও। এক্স স্কোয়ার প্লাস, এখানে তো এক্স আছে একটা না, শুধু এ বি, তাহলে এটাকে আমি এভাবে ভাঙাতে পারি। এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে ওইটাই বসাচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। এটা হচ্ছে এই ফর্মুলাটা, আর এক্সটা তো আলাদা ছিল, আমরা এখানে এক্সটা বসিয়ে দিলাম। প্লাস একটা মাইনাস তৈরি হতো না, মাইনাস দেখো মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এর মধ্যে করে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার আমি ভাঙিয়ে দিলাম। তাই এটা দেখো ভাঙাই এইভাবে আমরা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স। আর কি আছে এখানটায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার কি করে এলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাকে আমরা এই দুটো কমন নেব, এই যে এই একটা দুটো কমন, এই দুটোর মধ্যে কমন নেবো আর কি। কি কমন নিলাম, এখান থেকে এক্স কমন যায়, এক্স স্কোয়ার থেকে এক্স কমন এক্স পড়ে এলো, আর এখানে কি পড়ে এলো, এক্স কেটে গেল, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এখানে মধ্যম ব্র্যাকেট হবে। আচ্ছা, এইখান থেকে দেখো কি কমন যায়, দেখো এইটা কমন যায়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কমন যায়, কি পড়ে এলো, এক্স, দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এইটা রইলো, দেখো এটা ঠিক মিলে গেছে, দেখো এটা মিলে গেছে। তাহলে এক্স, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এরকম লিখতে পারি প্লাস, এটাকে এম করে লিখি আর কি, কমন নিলাম আমরা, কি পড়ে রইলো তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি আর হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা এটা ভাঙিয়ে দিতে পারি, এক্স ভিআই, এক্স ভিআইটা তাহলে আমরা কি করব দেখো তো, এক্স ভিআই এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা কি করতে পারি দেখো, এই দেখো এখানে আমরা এক্স প্লাস ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই দেখো এক্স স্কোয়ার, দেখো তো এটা যেহেতু মাইনাস আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি তাই না, এটাকে আমরা এরকমভাবে করতে পারি। এখানে এক্স রইল, এখানে রইল এক্স এরও স্কোয়ার, এটাকে আমরা এরকমভাবে ভাঙাবো। তাহলে এবার ফাইনাল শেপ দিয়ে দিই, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কী করে এলো এখানে এক্স, দেখো মাইনাস সব চেঞ্জ হয়ে গেল, মাইনাস এ স্কোয়ার, আগে এটা চেঞ্জ হয়ে গেলো মাইনাসে মাইনাসে
প্লাস 2ab, এটা চেঞ্জ হয়ে গেল দেখো, হ্যাঁ দেখো মাইনাস বি স্কোয়ার। তার আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এই পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কি করব। আমরা আমাদের অঙ্কের আজকের এখানে আমরা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আবার বলবো, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে লাইক, শেয়ার, কমেন্টস করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে এই কারণে যাতে তোমরা পরবর্তী ভিডিওটা পেয়ে যাবে এবং আমারও তোমাদের অঙ্ক শেখাতে ভালো লাগবে। ধন্যবাদ।